বিসমিল্লাহির রহমানির রহিম। হে সমস্ত জগতবাসী, আজ আমি শামীম আলী চিশতি আপনাদের সামনে যে আলোচনাটি নিয়ে হাজির হলাম, সেই আলোচনাটি হলো, প্রথমে আমি বলবো, এই পৃথিবীর কেউ আপনার আপন নয়। কেউ আপনার আপন নয়। কেন এই কথা বলছি এবং কে আসলে আপন আর কে আপন নয়? যদি বলেন মা বাবা, না। যদি বলেন স্ত্রী পুত্র কন্যা, না, এরা কেউ না। এরা যখন জন্ম নিয়েছিল আপনার ঘরে, আমার ঘরে, তখন দেখা যায় কি তারা সেই অচিন দেশ থেকে এসেছে, আবার আমার সাথে এসে আমার এখানে জন্ম নিয়েছে। সেই জন্ম নেওয়ার পর তখন তারা পুরোপুরি পর, তাদের জন্য এত কিছু করা হয়েছে, বাড়ি গাড়ি এত কিছু করা হয়েছে, আসলে সবই পর। মূলত কেউ আপন নয়। মূলত কেউ যদি আপন না হয়ে থাকে, তাহলে কে আপন? কে? সে কে? তাকে যদি আমরা এখন না চিনি, তখন কিন্তু সে আমাকে সেই সময় এবং দুনিয়াতে, আখিরাতে, কোনো জায়গাতে তিনি আমাকে চিনবেন না। আসলে আমি কি আল্লাহর কথা বলবো, রাসূলের কথা বলবো? আমি ওসব কিছুই বলবো না। আমি শুধু এতটুকু বলবো, তিনি হলো আমার পরমাত্মা। তিনি আমার পরমাত্মা। দুনিয়াতে যতদিন বেঁচে আছি, ছেলে মেয়ে করেছি, স্ত্রী পুত্র কন্যা করেছি এবং ভাই বেরাদার করেছি, আসলে সবই পর। কেউ মূলত আপন নয়। তাই বলবো, যিনি আপন তাকে কি দেখেছি? তাকে কি আমি সামনে পেয়েছি? তার জন্য কি আমি কিছু করেছি? যে আমাকে, আমি যে জীব আত্মা, আর সে যে পরমাত্মা, আমি তো তার সঙ্গী হতে পেরেছি। আমি তো তার সঙ্গী হতে পারিনি, তাকে খুশি করতে পারিনি। দুনিয়াতে এসে যারা আমার পর, তাদের জন্য করেছি বড় ঘর। যারা আমার পর, তাদের জন্যে আমি এমন খাটাখাটনি করেছি, মাথার ঘাম পাতায় ফেলে আমি তাদের জন্য এত কিছু করেছি। মৃত্যুর 3 দিন পরেই তারা বাঘ বেটারা শুরু করে দেবে। আমার কথা আর স্মরণ রাখবে না। আর স্মরণ রাখলে কি হবে? আমি যে কারণে এসেছি পৃথিবীতে, সেই কাজগুলো তো আমার করা হলোই না। তাহলে আমি সেখানে কি জবাব দেব? হে সমস্ত জগতবাসী, যে একটি কথা বলা হয়েছে না, ইয়া নাফসি, আর সেই ইয়া নাফসি কোথায় করবে? সেই হাসরের মাঠেই ইয়া নাফসি করবে। তাহলে বর্তমানে আপনি আমার এই কথাগুলো শুনতেছেন, সেটি কোন মাঠে? দেখুন, হাসরের মাঠ, এটা আরবি শব্দ যদি বলি তো বাংলা কি? মরুভূমি বা বালুচর, সাহারার মরু প্রান্তর। হে সমস্ত জগতবাসী, এখানেই কিন্তু স্বার্থের জন্য আপন পর হয়ে যায় এবং দেখা যায় এত আপন করেছেন, হৃদয়ে হৃদয়ে মিশিয়েছেন, সেও কিন্তু স্বার্থের জন্যে চলে যাবে। তাই আমি বলবো যে আমার মধ্যে যে পরমাত্মা, সে কিন্তু কখনোই আমাকে ফেলে যাবে না। যদি আমি তার জন্যে কাঁদিনি, তাকে পাইবার জন্যে আমি আর্তনাদ করিনি, সাধনা করিনি, আমি মুর্শিদ ধরিনি, তখনই কিন্তু সে আমাকে ফেলে দেবে। কারণ আমিও তো তাকে ফেলে রেখেছি। হে সমস্ত জগতবাসী, এখন মূলত আমি যে কথাটি আপনাদের সাথে বলতে চাইতেছি, সেই বিষয়টি হলো, দুনিয়াতে বেঁচে থাকতে হলে, সমাজে বেঁচে থাকতে হলে আমাদের তো অবশ্যই সমাজে মিশে থাকতে হবে, ফ্যামিলি থাকতে হবে,
মায়া দয়া থাকতে হবে, কিন্তু যাই কিছু থাকবে সমস্ত কিছু অস্থায়ীভাবে অন্তরে জায়গা দিতে হবে, কিন্তু স্থায়ীভাবে আমি এগুলো অন্তরে জায়গা দিতে পারবো না। আপনি দেখবেন জীবনে কাউকে এত বিশ্বাস করেছেন, এত ভালোবেসেছেন, সে কিন্তু আপনাকে বুকের মধ্যে পার দিয়ে চলে গেছে। এরকম অহরহ প্রমাণ রয়ে গেছে। তবে আমাকে যখন পার দিয়ে চলে গেছে, এজন্য কি আমি মানুষকে ভালোবাসতে হবে না? হ্যাঁ, মানুষকে ভালোবাসবো। কে আমাকে খারাপ বললো, কে আমাকে ভালো বললো, তা তো নয়। আমি তো আমার শত্রু যারা, তাদেরকেও আদর বেশি করতে হবে। যাই হোক, এর সমস্ত জগতবাসী যেই কথাটি আজকে বলতে যাচ্ছি, সেই কথাটি যদি আমি মূলে বলতে যাই, তাহলে একজন কামেল মুর্শিদ তো অবশ্যই ধরতে হবে। এবং সেখানে গেলে যখন বলা হবে, হে গাউসুল আজম, হে দয়াল, হে মুর্শিদ, আমি কিভাবে আমার পরমাত্মাকে আমি তাকে আমার বান্ড থেকে আলাদা করে তাকে দেখে নেব, তাকে দেখে নিয়ে আমি তার সঙ্গী হব। তবে সেটি করতে হলে কি করতে হবে দয়াল, হে মুর্শিদ? তখন তিনি আপনাকে সেই সাধনা, সেই ভজনা, সেই কর্ম আপনাকে দেবে। যখন আপনি সেগুলা করবেন, করতে 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 এর মধ্যে একটা আগুন আছে। এর মধ্যে যে একটি আগুন আছে, সে সাধনা, সে আমল, সে ভজনা যখন আপনি করতে যাবেন, আপনার পরমাত্মাকে যখন আপনি পাইতে যাবেন, তখন কি হবে দেখবেন যে ফ্যামিলির লোকে আপনাকে দেখতে পারবে না এবং সমাজের মধ্যে আপনাকে ভণ্ড বলে ডাকবে। কারণ আপনি তো নিজেকে পোড়া দিচ্ছেন। এখন একটা লোহা যখন পোড়া দেওয়া হয়, তখন কিন্তু সেটা কালচেটে হয়ে যায়। যখন পোড়া দিয়ে একে পেটানো শুরু হয়, তখন কিন্তু এটা আস্তে আস্তে চকচকা রং ধরে। পরবর্তীতে কিন্তু মানুষ যারা বলেছিল বন্ড, তাদের মুখ দিয়ে বের হবে, আবার তিনি তো বন্ড নয়, তিনি তো আসলে চণ্ডবিণ্ড, আমরা তাকে চিনতে পারিনি। তবে হে সমস্ত জগতবাসী, অনেক ধৈর্যের বিষয়। ধৈর্যের আগুনে পড়তে হবে, অর্থনীতির আগুনে পড়তে হবে, সমাজের আগুনে পড়তে হবে, গুরু প্রেমের আগুনে পড়তে হবে, সাধনার আগুনে পড়তে হবে। এইসব আগুনে পড়তে 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 একটা সময় ভিতর থেকে চকচকাটা বের হয়ে আসবে, আর সেই চকচকা ভিতরে নিজের স্রোতকে দেখা যাবে। হে সমস্ত জগতবাসী, এখন আমি যে কথাটি বলবো, যে দেখেন, মানুষ কিন্তু টাকা পয়সা কামাই করতে কিন্তু কম কষ্ট নয়, কিন্তু যেই কষ্টটা এর পিছনে দিয়েছে, এর কিছুটা অংশ যদি সেই সাধন জগতে সেই আল্লাহকে, পরমাত্মাকে খুশি করার জন্য, সন্তুষ্ট করার জন্য যদি করা হতো, তাহলে কিন্তু সেই মানুষটি এই দুনিয়াতে যেমনই ছিল, সে কিন্তু তার পরবর্তীতে তার আত্মা যদি এখান থেকে বের হয়ে যায়, তখন কিন্তু তার সেই উঁচুতলায়, সেই সিজ্জিন নামক যে বিষয়, সেখানে সে উত্তীর্ণ হয়ে চলে যাবে। তখন তিনি মুক্ত হয়ে যাবে। তাহলে নিজের মুক্তির জন্য, জান্নাতের জন্য, বেহেশতের জন্য কিছুই করা হলো না। সমস্ত কিছু যাদের জন্য ছোটবেলা থেকে পড়ালেখা করতে করতে যখন 25 বছর হয়, তখন দেখা যায় বড় কোনো চাকরি, বিজনেস পেয়ে, তখন করতে করতে লক্ষ কোটি কোটি টাকা কামাতে কামাতে একটা সময় আল্লাহকে ভুলে গিয়ে তখন মৃত্যুবরণ করা হয়েছে। সেই মৃত্যু কিন্তু পশুর মৃত্যু হয়ে গেছে। এখন পশু হয়ে যদি মৃত্যুবরণ করতে হয়, তখন কিন্তু এটাই ভয় যে সাধুগণে কয়, জন্ম যদি হয় তাহলে তার পশুতেই হবে, কেননা সে মৃত্যুর আগে পরে কখনোই আল্লাহকে, পরমাত্মাকে কখনোই স্মরণ করেনি। তাই আমি বলবো, হে সমস্ত জগতবাসী, যদি আমরা এই জিনিসগুলো বুঝতে পারি, আজকের এই আলোচনায় যদি আমরা এই জিনিসগুলো বুঝতে পারি, তাহলে সংসার চালানোর পাশাপাশি যতটুকু আমার শরীরে কুলায়, যতটুকু আমার দেহে কুলায়, আমি অতটুকুই আমি সংসারের জন্য করব, এর বেশি নয়। আর বাকি সময়টুকু আমি আমার আল্লাহর জন্য, আমি আমার পরমাত্মার জন্য দেব। আর না হয় আমি কি জবাব দেব? আমার এই লক্ষ কোটি টাকার ব্যাংক ব্যালেন্স, বাড়ি গাড়ি, নারী, এসব কি আমার কোনো কাজে আসবে? কোনো কাজে আসবে না। হে দরদিগণ, হে তরিকতের ব্যক্তিগণ, হে সমস্ত মুসল্লিগণ, আমি সবাইকে এটাই বলবো, যদি আল্লাহর ইবাদত সাধনা করতে হয়, তাহলে নিঃস্বার্থভাবে করতে হবে। যে আল্লাহ আমাকে বেহেশত দিবে, আল্লাহ আমাকে মুক্ত দিবে, আল্লাহ আমাকে এটা সেটা দিবে, এই আশা করে নয়।
শুধু একমাত্র কর্ম যে আল্লাহ ও পরমাত্মার জন্য, তার খুশির জন্য আমরা এটি করব। হে সমস্ত জগৎবাসী, আজকে আপনাদের সামনে যে শর্টকাট যে আলোচনাটি করলাম, যদি ভালো লাগে তো আলহামদুলিল্লাহ। যারা নতুন আছেন অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে করে পরবর্তীতে আমি ভালো আলোচনা দিতে পারি। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।